আসতে পারে, এরকম আসে। ধরেন এই 6.1 6.2 আমি এই দুইটাকে কপি করলাম, তাই না? কপি করে আমি একটা ওয়ার্ডে চলে গেলাম, কপি করে এই জায়গায় আমি এটাকে পেস্ট করব। দেখেন কোথায় পেস্ট করতেছি, এখানে আমি পেস্ট করে আমি একটু নিচে নামাই দিলাম। তাহলে এখন এখানে পিসি কয়টা বলেন? এখানে দুইটা পিসি আছে। একটু বড় করি সবাই দেখতে যেন সুবিধা হয়। পিসি দুইটা। এখন আমি যদি এই শুরুর এই 6.1টা কেটে দেই আর এইটা কাইটে, এই যে এই ফুল স্টপ সহ এটা কেটে দিয়ে যদি আমি এখানে যদি একটা এন্ড বসায় দিই, দিয়ে যদি আমি আপনারে এখানে বলে দেই কনভার্ট ইট পিসি টু স্কিলস, যদি প্রশ্নটা এরকম করি যে এটা কি এখন কিসে আছে? পিসিতে আছে, তাই না? পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। এখন এইটাকে স্কিলে কনভার্ট করেন। এখন বলেন, আপনি বলেন আমি এখন এটা কিভাবে করব? আমি বলবো? কে বলবেন? স্যার আমি বলবো? হ্যাঁ স্যার আমি বলবো? যে পারেন বলেন প্লিজ। স্যার এন্ড এর আগের অংশটা হবে আইডেন্টিফাই সাপোর্টেড ডিভাইস, আর উঠে যাবে ইডি উঠে আইডেন্টিফাই হবে, সামনে এসে বসবে। আমি একটু করি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি আইডেন্টিফাইটা কপি করে এখানে আনলাম। আচ্ছা, আইডেন্টিফাইটা করে কপি করে আর 8টা আমি কেটে দিব, কেটে দিয়ে আর বাকি যে লেখাটা আছে আইডেন্টিফাইটা কপি করে এটা এখানে নিয়ে আসব। আচ্ছা, এরপর কি করব? হ্যাঁ, আর এন্ডটা ঠিক থাকবে, এন্ডটা ঠিক থাকবে। তারপর কি করব? আর এর পরের অংশটাকে আমি আবার লিখব এখানে এনকারেজ ক্লায়েন্টস। এখানে আবার দুইটা অংশ আছে, এখানে এন্ড এর এপাশে একটা অংশ, আগে একটা অংশ। এখানে লিখব এনকারেজ ক্লায়েন্ট, সেইটার আগে আরেকটা অংশ আছে এন্ড এর আগে। এনকারেজ আর এনকারেজ ক্লায়েন্টস এন্ড মোটিভেটেড, এই দুইটাকে আমি আনবো। ঠিক আছে ম্যাম? এনে এই দুইটাকে কি করব? এই এনকারেজ ইডি কেটে দিব আর মোটিভেট, এনকারেজ এন্ড মোটিভেট, হ্যাঁ এনকারেজ এন্ড মোটিভেট ক্লায়েন্টস আর পরে কি করব? এই পুরোটা বসায় দিব টু প্রপারলি ইউজ সাপোর্টেড ডিভাইস। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনি এটা বুঝছেন বিদেই কিন্তু অ্যানসারটা করতে পারছেন, তাই না ম্যাম? কিন্তু যে শুধু ওইটাই শিখছে, সে কি করবে বলেন তো? সে পুরাটার ভিতর থেকে অক্সিলারি ভার্বটা কাইটা দিবে, যে কোনো একটা ভার্ব সামনে নিয়ে প্রেজেন্ট ফর্ম করে দিবে। তার উত্তরটা কি হবে? না স্যার, এন্ড থাকলে দেখতে হবে। এন্ডের আগেরটাকেও করতে হবে, এন্ডের পরেরটাকেও করতে হবে। এইজন্য সেন্টেন্সটাকে ভালো করে অবজার্ভ করতে হবে যে এখানে কয়টা পিসি আছে। বুঝে গেছে লিপি ম্যাম? জি স্যার, জি স্যার। কারণ এই জায়গা থেকে ভুল আসে, আর এই একটা এমসিকিউ একটা সিকিউ আসে এরকম। বুঝে গেছে? আচ্ছা, এবার আমি হ্যাঁ, রিটেনে একটা আসে। যেমন রিটেনে দেখবেন সবার প্রথমে আপনার প্রথমে 10টা এমসিকিউ আসবে না? 10টা এমসিকিউর পর 5টা ম্যাচিং আসবে। তারপরে যে 10টা রিটেন আসবে তার প্রথমটাই আসবে এটা। প্রথমটাই দেখবেন আসবে এটা। তো নাও আসতে পারে, না আসলে আবার কি করবেন? হ্যাঁ, না আসলে সার্কেল এভিডেন্স গাইডে তখন আমাদেরকে ওরাল ভাইবা জিজ্ঞেস করবে, তখন যদি আমাদেরকে বলে যে আপনি এই নলেজটাকে স্কিলে কনভার্ট করেন, তখন কি এরকম কি করতে বলবে যে আপনি আমাকে করে দেখান তো যে কিভাবে করতে বলবে? আচ্ছা, এটা কি মানে কম্পিউটারে করতে বলবে, তাই না? না, এটা সাদা কাগজ দিয়ে বলবে যে এইখানে একটা পিসি আছে, মানে আপনার এটাই, আপনার এগুলো প্রিন্ট করা থাকবে না? আপনার এগুলো প্রিন্ট করা থাকবে, তখন বলবে যে এটা আমার সামনে করেন, কেমনে করছেন বুঝান। এবং আপনাকে কি করবে জানেন? যেমন আপনাকে একটা সাদা কাগজ দিয়ে বলবে আপনি একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম আঁকেন তো, মানে আপনাকে বলবে একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম আঁকেন। তখন আপনি যদি অ্যাটলিস্ট এতটুকু করতে না পারেন তখন কিন্তু নট ইয়েট করে দিবে। কতটুকু আমি দেখাই, মানে আপনাকে যদি একটা টাস্ক অ্যানালাইসিস ফর্ম আঁকেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনি এভাবে একটা দাগ দিবেন। ঠিক আছে? দাগ দেওয়ার পর আপনি বলবেন এইটা এখানে এলিমেন্ট, এখানে প্রথমে এখানে একটা দাগ দিবেন, এখানে ইউনিট আসবে, তারপরে এখানে এলিমেন্ট আসবে, তারপরে আরেকটা দাগ দিয়ে এখানে নলেজ আসবে, এখানে স্কিল আসবে, এখানে অ্যাটিটিউড আসবে। যদি অ্যাটলিস্ট এই পুরো একটা A4 পেজের মধ্যে যদি আপনি এতটুকু আঁকতে না পারেন, তাইলে বোঝা গেল কি আপনি টাস্ক অ্যানালাইসিস চিনেনই না। সঠিক না? জি স্যার। অ্যাটলিস্ট এতটুকু করতে হবে, তখন কিন্তু জানতে হবে। তাহলে আপনার এটা ওকে, এখানে আর চেঞ্জের দরকার নেই, আপনি পারছেন। শুনেন, এগুলো